দিনের নবী আমার ইমামতির কাতারে দাঁড়ায় গেছে, সমস্ত বড় বড় সাহাবী রাসূলের পিছে দাঁড়ায় গেছে। শুনতেছেন তো? মনোযোগ আছে? রাসূল ডান দিকে সালাম ফিরালেন 4 রাকাত নামাজ পড়ার পরে, বাম দিকে সালাম ফিরায় দিলেন। কাহালুবাসী ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর পিছন থেকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আমি উমারের একটা প্রশ্নের অ্যানসার না দিয়ে আপনি দোয়া করবেন না? আপনারা বলেন তো, আসরের নামাজের পরে ইমাম সাহেবরা মুসল্লির দিকে মুখ ফিরায় থাকে নাকি কাবার দিকে থাকে? মুসল্লির দিকে আসে না? হ্যাঁ, এটা সুন্নাতে রাসূলুল্লাহ। দিনের নবী মুখটা ঘুরায় দিলেন। উমার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের অ্যানসার করবেন, তারপরে আপনি হাত তুলে দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। দিনের নবী আমার বললেন, উমার বলো কি তোমার প্রশ্ন? উমার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করতেছেন, আমার থেকে 2.5-3 হাত দূরে আছেন, আর আমি উমার আপনার পিছনে ইক্তেদা করতেছি। দিনের নবী গো, আমি লক্ষ্য করে দেখলাম আপনি যখন নামাজের মধ্যে প্রথম রাকাত, তখন আমি তাকায় দেখলাম আপনি রাগ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। তৃতীয় রাকাতের মধ্যে, 3 নাম্বার রাকাতের মধ্যে আপনি মুস্কি হাসি দিছেন। কথা মনে হয় বুঝতে পারেন না। দিনের নবী আমার মুস্কি হাসি দিলেন উমারের প্রশ্ন শুনে। ডাকতে বলে, উমার, আমি ইমামতির কাতারের সামনে দাঁড়াইয়া, তুমি উমার পিছনে আসো। আমি সামনে হাসলাম না, কান্না করলাম না, রাগ করলাম, তুমি উমার পিছন থেকে দেখলা কিভাবে? সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন মনে হয় বুঝেন নাই আপনারা। কথা কি বোঝা যাচ্ছে আমার? উমার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন। উমার ডাকতে রাহমাতাল লিল আলামিন নবী ডাকতে বলে, উমার, আমি তোমার 2.5 থেকে 3 হাত সামনে দাঁড়াইয়া ইমামতি করি, তুমি আমার পিছে ইক্তেদা করো। সামনের মানুষ হাসি দিল না, রাগ করলো, তুমি দেখলা কিভাবে? উমার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নামাজের কাতারে, ইমামতির কাতারে দাঁড়ায় গেছেন, আপনি আমার থেকে 2.5 হাত দূরে, আমি আপনার 2.5 হাত পিছনে, কিন্তু আপনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর যারা মুমিন ব্যক্তি হয়, আল্লাহর যারা আশেক ব্যক্তি হয়, আল্লাহর যারা মাহবুব ব্যক্তি হয়, দুনিয়ার সাধারণ মানুষের জবানের পাওয়ার হয় হলো 300 মিটার, মতান্তরে 400 মিটার, কিন্তু আল্লাহর যারা ওলি হয়, আল্লাহর যারা বন্ধু হয়, এদের জবানের পাওয়ার হয় হলো 3.5 লক্ষ কিলোমিটার। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সাধারণ মানুষের দৃষ্টি শক্তি হয় হলো 500 মিটার তথা হাফ কিলোমিটার। আর এখন যে কুয়াশা চলতেছে, কুয়াশার মধ্যে মানুষ আধা হাত জায়গা দেখা যায় না গাড়ির মধ্যে থেকে। কথা কয় না? দেখেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সাধারণ মানুষের চোখের পাওয়ার হয় হলো হাফ কিলোমিটার, কিন্তু আপনার হাদিসের ভাষায় একজন মুমিন ব্যক্তি, আল্লাহর যারা আশেক, আল্লাহর যারা মাহবুব, আল্লাহর যারা ওলি, এদের চোখের পাওয়ার থাকে 3.5 লক্ষ কিলোমিটার। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, আজব রঙের ফুল রে হাজি, আজব রঙের ফুল রে হাজি, আজব রঙের ফুল, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। ঝাঁকে উড়ে ঝাঁকে পরে কত হাজির কোল, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। 2 হাত তোলেন, টান টান করে তোলেন। হাত যাদের মধ্যে ভাঁজ থাকবি, বুঝবেন ওই ভোট দিবি না, ওই ভোট অন্য জায়গার দিয়ে আসবি। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। উমার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় 3.5 লক্ষ আর কোথায় মাত্র 2.5 হাত? আপনারা আমাকে বলবেন, হুজুর আপনি গাঁজাখুরি কথা নিয়ে আসছেন, দলিল নেন। বুখারী শরীফের হাদিস। সাইয়েদনা উমর মসজিদের মধ্যে খুতবা দেয়।
তিনি মসজিদে জুমার নামাজের খুতবা দিচ্ছেন। রাসূলের একদল সাহাবী তারা সিরিয়াতে যুদ্ধ করার জন্য গেছে। পিছন থেকে কাফির বেঈমান মুশরিকিরা রাসূলের সাহাবীদেরকে ধাওয়া করতেছে। হযরত ওমর 1750 কিলোমিটার দূর হলো সিরিয়া মক্কা থেকে। এই জুমার খুতবার মধ্যে অতিরিক্ত 3টা শব্দ বলে উঠলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীরা ওমরকে জিজ্ঞেস করে, রে ওমর, আপনি কেন খুতবার মধ্যে অতিরিক্ত 3টা কথা বলেছেন, তার কারণ কি? ওমর ডাক দিয়ে বলে, রাসূলের সাহাবীরা, তোমরা জানো না রাসূলের একদল সাহাবী তারা সিরিয়ায় যুদ্ধ করার জন্য গেছে। পিছন থেকে কাফের মুশরিক বেঈমানেরা তাদেরকে ধাওয়া করেছে। আমি উমর এখান থেকে বললাম, তোমরা পাহাড়ের গুহার কাছে যাও, তোমরা নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? কোথায় সিরিয়া আর কোথায় মক্কা? আপনারা বলবেন তাহলে দেখার শব্দ বা শোনার শব্দের দলিল দেন। ফাকা বা কাউসাইনি ফাআউ আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। দিনের নবী আমার আল্লাহ পাকের এত নিকটবর্তী হয়ে গেলেন, ধনুকের মাঝখানে টান দিলে যেমন 2 মাথা বাঁকা হয়ে আস, আমার আল্লাহর হাবিব আল্লাহর তত নিকটবর্তী চলে গেলেন। যখন মহাশূন্যের মধ্যে গেলেন, দিনের নবীর ভীত সন্তুষ্ট হচ্ছিল। আল্লাহ পাক চিন্তা করলেন, রাসূল যদি আমার ভয় পায় তাহলে কষ্ট হয়। হযরত বেলাল মক্কাতে ফজরের আজান দেয়, মক্কার আজান মহাশূন্যের মধ্যে রাসূলের কানের মধ্যে আল্লাহ পাক পৌঁছায় দিয়ে দেয়। মহাশূন্যের মধ্যে রাসূল ভাবলেন যে না, এই তো বেলাল আজান দেয়। রাসূলের তন্দ্রা ফিরে চলে আসলো, ভয় ভীতি সংক্ষিপ্ত হয়ে গেল। সেখানে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় সেই মহাশূন্য আর কোথায় সিরিয়ায়? আর আপনি আমার থেকে 2.5 হাত, এই 2.5 হাতের খবর মনে হয় আপনার সাহাবী উমর জানে না। সম্মানিত হাজিরিন, দিনের নবী আমার নামাজের মধ্যে কেন মুস্কি হাসি দিল, কেন রাগ করলো, কোন সূরার মধ্যে দলিল আসছে? আমি কি বলবো? প্রশ্ন কিন্তু আসছিল, সবকিছুর সমাধান দিতে পারে? কথা কয় না, দিতে পারে। আর একবার বলেন, দিতে পারে। তাহলে আমি কি প্রশ্নের অ্যান্সার করব? কথা কয় না, বলবো। শুনবেন যারা, 1 হাত দেখান তারা। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই প্রশ্নের অ্যান্সার দিব, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক। ঠিক আছে তো নাকি বলেন? আলহামদুলিল্লাহ। বাবা তুই 2 মুড়ো বক্স বন্ধ করে দিত, শোনা কণ্ঠ টানতেছে, খালি মাইক দিত আমার দিকে। এই 2 সাউন্ড বক্স বন্ধ করে দাও শোনা, আর ওই মাইকগুলো আমার কানে দেওয়ার ব্যবস্থা করে দাও কলজে। হ্যাঁ, এই মাইক আলা ভাইয়ের জন্য মার হবা দেন তো, যখন মার হবা। তুই কুটি গেছলু বা? তুই গেছলু কুটি? সাইড মারবে গেছলু? হ্যাঁ না, সিগারেট খাওয়া গেছলু বেন তুই? আপনারা খুশি আছেন না বেজার আছেন? এতক্ষণ চিল্লাপাল্লা করলাম মোটামুটি একটা পরিবেশ তৈরি করার জন্য। এখন কি পরিবেশ হচ্ছে? দেখেন, একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে, নাকি বলেন? একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর। জি, এখন আমার আলোচনায় চলে যান। চিল্লাপাল্লা তো দাম হলো, নাকি বলেন? এখন আমার জবান খুলে পড়েন, বিসমিল্লাহির কণ্ঠ সেরে পড়ুন, বিসমিল্লাহির ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। প্রাণের কাহালবাস বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনাদের আমল নামায় সওয়াব হইতেও পারে, নাও পারে। কোরআনের একটা আয়াতের যদি কোনো মানুষ তেলাওয়াত শোনে, অর্থ যদি শোনে, যত সামান্য যদি তাফসীর শোনে, দিনের নবী আমার বললেন, একটা করে আয়াতের বিনিময়ে নগদ 500 রাকাত নামাজের সওয়াব। আর একবার বলেন, নামাজ আমরা সকলে পড়ি, কয়জনের নামাজ কবুল হয়? বর্তমান নামাজও পড়ে, কথাও কয়ে পরে ফোন দিয়ে আমি নামাজও আছি। কথা কয় না পারে। আর একজন নামাজে দাঁড়িয়ে চিন্তা করতেছে, আল্লাহ আমার মাজলে বেটা হলে এই গাঞ্জাখোর, টেবিলের উপর টাকা তুই যাচ্ছি 2000, ওই যদি দেখে 2000 টাকায় থাকবি না। কথা কয় না কেন? এরকম নামাজি আছে না নাই? কথা কন তো, নাই? আরে আমরাই ভালো করে শোনেন।
কলিজা হাত দিয়ে বলেন তো আপনাদের নামাজ কি কবুল হয়? আমিও পারবো না, আমার বাবাও পারবে না। কারণ নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এর মধ্যে 1 নম্বর গুণ হলো হালাল খাইতে হবে, হালাল রিজিক দ্বারা ভাণ্ড ভরাইতে হবে। কয়জনে হালাল রিজিক খায়? ওদের বড় লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। এটা মনে হয় মিছে কথা বললাম। গ্রামের মধ্যে যার বউ সুন্দর ওই আগে বেশি কিস্তির টাকা পায়। যার বউ সুন্দর এলাকার দেওয়ার জিল্লা মনে করেন যুবকেরা তাক বেশি সালাম দা, ভাই 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 ভাবি ভালো আছে ভাই। কেরে আর ভাবি ভালো থাকলো না তোর কি? কথা কয় না কেন? দুঃখ থোয়ার জায়গা নাই। জীবনে কোনোদিন মেয়েরা স্বামীর জন্য ড্রেস দিয়ে তাও করা শাড়ি পরে না, কিন্তু প্রতি মঙ্গলবার যখন 10টার সময় সাহেব আসে 8টার সময় কমপ্লিট হয়ে যায় তার সাজা গোজা। খালি তো কোন হুজুর ওয়াজ করেন। ভালো করে শোনেন কথাগুলো, হাসির খোরাকনার মধ্যে শিক্ষা বের করে নেন। যে নামাজের গ্যারান্টি আপনারা দিতে পারেন না যে আপনারটা কবুল হয় কি হয় না, এমন নামাজ নয়। দ্বীনের নবী বললেন কোরআনের একটা আয়াতের বিনিময়ে যেই নামাজগুলো মালিকের দরবারে কবুল হয়ে গেছে, এমন কবুল হয়ে যাওয়া 500 রাকাত নামাজের সওয়াব, যেরকম সুবহানাল্লাহ। 500 রাকাত নামাজের দরকার নাই ভাই। জীবনে যদি কোনো মানুষের 2 রাকাত নামাজ কবুল হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে এই 2 রাকাত নামাজের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার দরবারে এই আজকের তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার আয়াতটা আল্লাহর দরবারে পাখির মতো উড়াল দিয়ে বলবে, মাওলা জামতলা 10ম তাফসীরুল কোরআন মাহফিলে বগুড়া থেকে মাওলানা রাইহানুল ইসলাম সালেহী এসে সূরাতুল বাকারার তাফসীর করেছিল। আমরা প্রচণ্ড শীত উপেক্ষা করে বসে বসে কোরআনের তাফসীর শুনেছিলাম। ওরা জীবনে যা করে করুক না কেন, একদিন তারা কোরআনের জন্য সময় দিয়েছে। আমরা কোরআন তাকে সুপারিশ করি, আপনি তাকে জান্নাতে পৌঁছায় দিয়ে দেন। তাফসীরে ইবনে কাসির খোলেন, আল্লাহ পাক বলবে কোরআনের জন্য সময় দেওয়ার কারণে বিচারের দরকার নাই, আমি আল্লাহ পাক তোমাদের জান্নাত ঘোষণা করলাম দ্বীনের নবীর কারণে। দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন নবী গো একবার আসিয়া। আমার সাথে না খালি গান বাড়ে, আপনাদের প্রত্যেকের মনত ব্যথা আছে, এটা আমি জানি। আপনারা আমাকে না বললেও হবে। যুবকের ব্যথা হলো ব্ল্যাক লিস্টে থুয়ে দিয়েছে প্রেমিকা, গার্লফ্রেন্ড ব্ল্যাক লিস্ট তো, যে বড় ভাই ছোট ভাইয়ের সম্পত্তি মারে লেছে, কেউ কারণে মিথ্যা মামলা দিয়েছে, নানান ঢক্কর চক্কর। বর্তমানে কোনো ব্যথা থাকবে না, খালি রাসূলের জন্য গান। দেখা দেন নবী গো একবার আসিয়া, দয়ার নবী প্রেমের ছবি, মায়ার নবী প্রেমের ছবি, কোথায় গেলেন লুকাইয়া, দেখা দেন নবীজি একবার আসিয়া, আপনি দেখা দেন নবী গো একবার আসিয়া। আবু জেহেল দেখিল আপনায় উম্মত হইয়া, দেখিলাম না, দেখা দেন নবী গো একবার আসিয়া। মারহাবা কর। কষ্ট পাচ্ছেন, খারাপ লাগতেছে আপনার? আলোচনা চলবে না বন্ধ? পিছন থেকে ভাই বলেন তো, চলবে না বন্ধ? চলবেই। জি, ভালো করে শোনেন, মনোযোগ দেন। তাহলে কোরআনের একটা আয়াতের বিনিময়ে 500 রাকাত নামাজের সওয়াবের নিয়াতে শোনেন। তবে কোরআনের তাফসীর করতে গেলে 19টা বিদ্যা বুদ্ধির দরকার। এর মধ্যে 1 নম্বর শানে নজুল জানতে হবে। 1 মিনিট লাগবে আজকের তেলাওয়াতকৃত আয়াতের শানে নজুল বলতে। রাসূল আমার 12 দিন হলো গায়ের মধ্যে জ্বর। তাফসীরে ইবনে কাসির থেকে বলতেছি, মানে রাসূলের অন্তিম মুহূর্ত চলতেছে। এর আয়াতের 2 দিন পর ইবনে কাসিরের মতে 1 দিন পরে রাসূল দুনিয়ার থেকে আমাদের কাছ থেকে পর্দা নাই। মানে পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত এইটা।
আম্মা ফাতেমা বাবার পাশে বসে আছে, বারবার বাবার মাথার উপরে তিনি হাত বোলায় দিচ্ছে। ছোট্ট মানুষ নয়, বড় মানুষ। এবং রাসূলের কাছের সাহাবীগণ বড় বড় আবু বকর, ওমর, উসমান, আলী সবাই রাসূলের শিহরে বসে আছেন। আম্মা খাদিজাও বসে আছেন। ভালো করে শোনেন, প্রাণের আম্মা ফাতেমা বসে আছেন, সমস্ত বড় বড় সাহাবীরা বসে আছেন, খাদিজা নয়। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এমন সময় হযরত উমর দেখলেন রাসূলের গা ঘামতেছে। উমর বুঝতে পারলেন যে রাসূলের অবশ্যই তার উপরে ওহী নাজিল হয়ে যাচ্ছে। একটু পরে রাসূল আমার ইশারা করলেন, উমর তুমি আমার কাছে আস। হযরত উমর রাসূলের মুখের কাছে কানটা দিয়ে দিলেন। দিনের নবী উমরের কানের মধ্যে আজকের সূরাতুল বাকারার তেলাওয়াতকৃত আয়াত উমরের কানের মধ্যে বলে দিয়ে দিল। উমর আয়াতটা শোনার পরে সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিয়ে ছোট্ট মাসুম বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিল। এতটুকুই শানে নজুল। এখন আসেন, কেন হাউমাউ করে কান্না? উমর বুঝতে পারলো আর রাসূল আমাদের মাঝে থাকবে না, আমাদের রাসূল আমাদের কাছ থেকে পর্দা নিবে, উনি দুনিয়াতে আর থাকবে না। এই জন্য হযরত উমর কান্না শুরু করে দিলেন। কি আছে আয়াতের মধ্যে দেখা যাক, ভালো করে শোনেন প্রাণের ভাইয়েরা আমার। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আয়াতের প্রথমে ওয়াত্তাকু মানে তোমরা ভয় করো। কি ভয় করবে? ইয়াউমান মানে হলো দিনের। কোন দিনের? মালিক ইয়াউমিদ্দিন মানে বিচারের দিনকে ভয় করা লাগবে। কেন বিচারের দিনকে ভয় করা লাগবে? তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহ বিচারক হবে, আমরা আপনারা আসামি হব। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ওই দিন প্রত্যেকের হাতে একটা করে ডিজিটাল আমলনামা দেওয়া থাকবে। ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট, বাম পাশে তার পরিচয়, এবং মাঝখানে থাকবে আইফোন 16 প্রো ম্যাক্সের এলইডি স্ক্রিন। ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। আর আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়া হুম লা ইউযুলামুন। দুনিয়াতে যে যতটুকু নামবে কিয়ামতের ময়দানে সে ততটুকু ভিজবে। মানে কিয়ামতের ময়দানে কার উপরে তিনি জুলুম করবে না। দুনিয়ার আদালতে এক আদালতের মামলার রায় যদি আমার পছন্দ না হয়, উপরকার আদালতে গিয়ে আপিল করা যায়। কিয়ামতের ময়দানে আপিল করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বারবার বলতেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক কার উপরে জুলুম করব না। জুলুম যদি না হয় আপিল করারও দরকার হয় না। কথা কন না কেন, ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? তাহলে হালকা তাফসীর আর অর্থ বাংলা একদম ক্লিয়ার করে দিলাম। এখন আসেন পুরোপুরি তাফসীরের মধ্যে যাইতে চাই। যদি আপনাদের মতামত পাই কি যাব? ভালো করে শোনেন। আয়াতের প্রথমে আল্লাহ পাক বললেন ওয়াত্তাকু মানে ভয় করো। কি ভয় করবে? কিয়ামতের ভয় তোমরা করো। কেন কিয়ামতের ভয়কে ভয় করতে হয়? একটু মনোযোগ দেন। এই যে শীত চলতেছে, বলেন তো মসজিদের বা বাড়ির ট্যাপের পানি ঠান্ডা না গরম? ট্যাপের পানি বুঝে শুনে কোন ঠান্ডা না গরম? দাঁতের মধ্যে গেলে মনে হয় দাঁত কাটে বাইরে পড়ে আসে। কথা কয় না কেন? এই যে মনে করেন যেগুলো যুবক ছেলে আছে, প্রত্যেকে ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা, 2:30, 3টা বাজে দেয়। আপনারা বলবেন হুজুর কি করে? ওদের খালি ঠেলাঠেলি করে, খালি ঠেলাঠেলি করে। মিছা কথা কোনা, কোনো কাজ নাই। এক বাপের এক ছেলে। কয় ছেলে? কথা কবা, কয় ছেলে? বা এক ছেলে। এবার পরীক্ষা দিবে, মনে করেন এসএসসি পরীক্ষা দিবে। মা তো সন্তান ছেলেদেরকে বেশি ভালোবাসে, ঘন ঘন এসে বলতেছে কেবা আমি খালি সারাক্ষণই দেখি তুই খালি ঠেলতুই চুরে, খালি খালি তুই খালি মোবাইলে টিপিস, খালি মোবাইল, তোর সমস্যাকে বইটা পড়বো, বই। কয় মা আপনি জানেন না সব পড়াশোনা এখন মোবাইলের মধ্যে। কথা কয় না কেন? এটা মনে মিছা কথা বললাম? দুঃখ থোয়ার জায়গা নাই। ভালো করে শোনেন। এই যুবকের মোবাইলে যদি এমবি না থাকে, বলেন তো একের মাথা গরম না ঠান্ডা? পুরো গরম। যদি কোনোদিন ওয়াইফাই লাইন বন্ধ থাকে, কারেন্ট যদি বন্ধ থাকে, 3 মাথা তাসে যুবকরা ফোন দেয় ফুললি বুঝতে বসে, স্যার আপনারা কারেন্ট কখন দেবেন? সারা রাত কারেন্ট, সারাদিন কারেন্ট নাই, আমার মোবাইল বন্ধ হয়ে গেছে, আমরা নেট পাচ্ছি না। কথা মনে হয় বোঝেন নাই আপনারা? ভালো করে শোনেন। 3টার সময় বা 2:30টার সময় যুবক ঘুমায় গেল। বুঝাচ্ছিলাম কিয়ামতের ভয়।
এই যুবক 3টার সময় 2টা 2:30টার সময় ঘুম থেকে উঠে গেল, ঘুমাইল। ফজরের সময় যখন মুয়াজ্জিন বেটা ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই যুবকরা কিয়ামতের দিনকে ভয় করে, বিচারের দিনকে ভয় করে, এই যুবক আর ঘুমের মধ্যে থাকতে পারে না। এই প্রচণ্ড 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কম্বল সরায় দেয়। কম্বল যেমনি সরায় দেয়, ফেরেশতারা বড় বড় চোখ করে তাকায়, কি ব্যাপার, যুবকের ভাবসাব খারাপ, মারামারি করবি নাকি? ভালো করে শোনেন কাহালবাস, পুরো কম্বল সরায় দিয়ে একদম তার ব্রাশের মধ্যে পেস্ট লাগায়, বাথরুমের মধ্যে যায়, ব্রাশ শুরু করে দেয়, ওযু ইস্তেঞ্জা করার জন্য প্রস্তুতি নেয়। ফেরেশতা আরো বড় বড় চোখ করে তাকায়। এই ঠান্ডা পানি যখন মুখের মধ্যে দেয়, এক গাল থেকে আর এক গালে দেওয়ার পরে ফেরেশতা কয়, তো মানুষ খুব ভালো মানুষ। আল্লাহ এইবার ওই ফেরেশতার কাছে মোবাইল দেয়, হ্যালো ফেরেশতা কি খবর? ফেরেশতা বলতেছে, আল্লাহ খবর খুবই ভালো। আরেকবার ওযু যখন কমপ্লিট হয়ে যায়, যুবক মসজিদের দিকে রওনা দিয়ে দেয়। ইবনে কাসির খোলেন, ওই যুবকের সময় যখন যুবক ঘুমায় গেছে, যুবককে পাহারা দিছে হলো 4 জন। এদিক দেখেন, আমার দিকে তাকান। যুবক যখন ঘুমায় গেছে, যুবককে পাহারা দিয়েছে 4 জন। আর ওই যুবক যখন মসজিদের দিকে একদম ফজরের সময় রওনা দিয়ে দেয়, আল্লাহ পাক অতিরিক্ত আরো 2 জন ফেরেশতা যুবকের পিছনে দেয়। কথা কি বোঝা যাচ্ছে আমার? যুবক যখন একদম মসজিদের মধ্যে প্রবেশ করে, ফেরেশতারা আশ্চর্য হয়ে যায়। সারাদিন হুন্ডা দাবরাইছে, বাবা বিদেশ পার্টি, জোরাগন কি পার্টি, কথা কও বাড়ি, বিদেশ থেকে একদম হুন্ডা কিনে দিয়েছে, জিক্সার আপডেট ভার্সনের হুন্ডা। সারাদিন হুন্ডা চালায়, কোনো কাজ নাই, খালি বালিকা স্কুলের সামনে, খালি বালিকা স্কুলের সামনে। এই 3টার সময় ঘুম থেকে ওঠে, যখন ফজরের সময় মসজিদের মধ্যে গিয়ে যুবক, আমার দিকে দেখেন, এরকম তেলাওয়াত করে, নিয়ত বাঁধার পরে যখন তেলাওয়াত করে, আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বাস করেন, তাফসীর ইবনে কাসির, আল্লাহ পাক আর থাকতে পারে না আরশে। আরশ ছেড়ে দিয়ে যুবকের সামনে চলে আস, মাথার উপরে হাত দেয়, যুবকের কুদরতি হাত, ডাক দা, বলো যুবক, এই সারাদিন তুমি নানান রকমের শয়তানের পদচারণ করলা, ফজরের সময় তুমি আমার গুণ কীর্তন, রবের গুণ কীর্তন করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা রবের। কার? আবার আল্লাহর কয় কে? আল্লাহ পাক বলতেছেন রবের, হি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন না কেন? সমস্ত প্রশংসা কার? রবের। কার? রবের। এইবার যুবক বলতেছে আর রহমানির রহিম। রবকে, রবের তো প্রশংসা করলো, এখন করছে রবকে, তিনি দয়ালু দাতা। বলেন 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 সুবহানাল্লাহ বলেন, ভালো করে শিক্ষা নেন। এরপরে যুবক বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন। রব যিনি দয়ালু দাতা, উনি খালি দয়াও করবে না, ফজরের নামাজ যদি কাজা হয় তাহলে কিয়ামতের ময়দানে বিচার করবে। একটা লোক সুবহানাল্লাহ হয় না গো, একবার বলেন না কেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা খালি পড়েন, শিক্ষা নেন নাই? শিক্ষা নেন। এই 3 আয়াতের মধ্যে 1 নম্বর শিক্ষা হলো, যিনি রব হবেন তার 2টা গুণ থাকতে হবে। যিনি বাড়ির গার্ডিয়ান হবেন তার মধ্যে 2টা গুণ থাকতে হবে। যিনি শিক্ষক হবেন তার মধ্যে 2টা গুণ থাকতে হবে। যিনি বড় বড় দায়িত্বে থাকবে তার মধ্যেও 2টা গুণ থাকতে হবে। আমার বাড়ির গার্ডিয়ান আমার বাবা, আমার সন্তানের গার্ডিয়ান আমি, আপনার গার্ডিয়ান আপনার বাবা, আপনার সন্তানের গার্ডিয়ান আপনি। আপনি ছেলে খালি ভালোই বাসবেন, খালি ভালোই বাসবেন, 17 বৎসরে আর একজনের মেয়ে নিয়ে পকার পরে একদম মাদার গম চলে যাবে। এই জন্য অভিভাবক যারা, যারা রব, যারা প্রতিপালক, এদের মধ্যে 2টা গুণ থাকতে হবে। একটা থাকতে হবে ভালোবাসা, আর একটা থাকতে হবে শাসন।
ভাই কর না কেন? খালি ভালোই বাসবেন, ওই ছাত্র কাম হবে না। ও কাহালুবাসী, আল্লাহ পাক আয়াতের প্রথমের মধ্যে বললেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো। কোন দিনকে ভয় করো? বিচারের দিনকে তোমাদের ভয় করার দরকার। এই জন্য ভয় করার দরকার, ওই দিন কোনো আপিল চলবে না, ওই দিন কোনো তালবাহানা চলবে না, ওই দিন কোনো ভংসং উকিল সেট করে দেওয়া যাবে না, ওই দিন কোনো রকমের তালবাহানা চলানো হবে না। ভালো করে শোনেন কথাগুলো। যেই মানুষ আল্লাহকে ভয় করে, যেই মানুষ কিয়ামতকে ভয় করে, ওই মানুষ কোনো দিন নামাজ কাজা করতে পারে না। কথা কি বোঝা যায়? আল্লাহর ভয়, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, ওই মানুষ কোনোদিন জমির আল বেশি করে কাটে না। আপনাদের এলাকায় আলের কি খবর? কয় আনছি? আগে কাটাই আছে বড় না ওসার? কয় ইঞ্চি বা? আচ্ছা, আপনারা বকরি চেনেন? কতক্ষণ বারে বকরি চেনেন? খাসি চেনেন? মানে লালটা খাসি, কালোটা বকরি নাকি কোন? বকরির ধর্ম কি? যদি পাতারের মধ্যে ছাড়ে দেন, আল দিয়ে যাবে না জমিতে যাবে? কোন দিক দিয়ে যাবে? কিন্তু দুই মুড়ো কাটে এমন অবস্থা করছে, বকরি আল দিয়ে হাঁটতে পারে না, ব্যাকা হয়, কয় এটা হাজির আল খেরে। কথা কন না কেন? ভালো করে বোঝেন। আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন সিটিংগিরি করতে পারে না। আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন মহরণার টাকা বাকি রাখতে পারে না। আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন জনগণের টাকা মারে নিয়ে রাজপ্রাসাদ করতে পারে না। আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন না মনে হয়। আহারে, আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন তামাম দুনিয়ার পল্লা পাথর দিয়ে মাপা হয়, আর বিজেপির চাল মেপে দেওয়া হয় লাল বালতি দিয়ে। আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন দিনের ভোট রাতে করে নেওয়ার চিন্তা ভাবনা করে না। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন ওয়াদার খিলাফ করতে পারে না। আরে আল্লাহর ভয়, কিয়ামতের ভয় কি? হাদ্দিম মিন হুদুদিল্লাহিল কারিবু ইলাল বাঈদ। আল্লাহ পাক শরীয়তের মধ্যে যেই সীমারেখা দিয়েছে, ওই সীমারেখার মধ্যে অবস্থান করার নাম হলো আল্লাহ পাকের ভয়, কিয়ামতের ভয়। প্রাণের ভাইয়েরা আমার, ওই বিয়ে করে মনে করেন বউক আর শালির সাথে লাইন মারে নেন, কথা কয় না। মাঝে মাঝে দেওরেরা ভাবির কাছে কয়, ভাবি দেওরের কিন্তু হক আছে, মানে এরা মুক্তি হয়ে যায়, দুঃখ থোয়ার জায়গা নাই। মাঝে মাঝে ভাবিরাও তখন সেই রকম টান মারে। আপনারা মন খারাপ করবেন, আমি জানতাম মারার দরকার আছে। ভাবিরাও সেই রকম মারতেছে। তোমার স্বাস্থ্য ভাই, ওদের নাম যে জয়নাল আবেদিন, আমার জন্য কিনে আনছে সাদা কেরাসিন। ও আমি মেজবাতিটাও সঙ্গে রাখি, মেজবাতিটাও সঙ্গে রাখি, দেই না কারু নারীতে আগুন। কথা কি বুঝতেছেন আমার প্রাণের ভাইয়েরা আমার? শরীয়তের যেই হুকুম দিয়েছে, আল্লাহর ভয়, কিয়ামতের ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন নূর নবী রাহমাতাল লিল আলামিন নবীর বিরোধিতা করতে পারে না। ও কাহালুবাসী, আল্লাহর ভয়, কিয়ামতের ভয় কি জিনিস দেখেন। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। সময় বড় কম হবে, এই জন্য খুব দ্রুত গতিতে মারার চেষ্টা করতেছি, মেহেরবানি করে মনোযোগ দেবেন। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আজকে কিভাবে কি করলেন? বাংলাদেশে এমন মানুষ মারা যায় যেটা গোটা বিশ্বের ইতিহাসের মধ্যে চ্যালেঞ্জ হয়। আবার এমন মানুষও মারা যায় জানাজা পর্যন্ত করা ভাগ্যে হয় না। কথা বোঝেন নাই আপনারা? আপনারা কথা আমার বুঝতে পারেন নাই। বাংলাদেশের এমন ইতিহাস হয়ে গেল, যে ইতিহাস বিগত ইতিহাসকে ফেল করে দিয়েছে। সফল প্রধানমন্ত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী আমাকে বগুড়ার পুত্রবধূ বেগম জিয়া, মরহুমা বেগম জিয়া, উনি যে মারা গেলেন, ওনার জানাজার নামাজে এত লোক সমাগম বিশ্বের ইতিহাসে, মনে করেন এশিয়া মহাদেশের মধ্যে এইরকম বড় সমাগম কোনো জানাজায় ইতিপূর্বে হয় নাই। শুধু তাই নয়, তার জানাজায় যত লোক উপস্থিত হয়েছে, বিশ্বের অনেক রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রে এত জনগণই নাই।
সুবহানাল্লাহ বলেন না কেন? 30 লাখের ওপরে জানা যায় তার লোক। শুধু তাই নয়, এক শ্রেণীর মানুষ শুধু নয়, আপনারা দেখেন লক্ষ্য করে, স্বতঃস্ফূর্তভাবে সমস্ত দলের সমস্ত জনের ওলামাই কিরাম তার জানাজায় উপস্থিত হয়েছে। দ্বীনের নবী বলছেন, যেই দলে আলেম ওলামা বেশি, বুঝে নিবা ওইটা হক দল। সেটা যে কাজই হোক, কোনো কাজে যদি আলেমদের সংস্ফূর্তিভাবে মানে অংশগ্রহণ বেশি হয়, বুঝে নিবা ওইটা হক দল। তার মানে নিঃসন্দেহে বেগম জিয়া এমন একজন মানুষ ছিলেন যাকে নিয়ে দ্বিমত তামাম এই বাংলাদেশের কোনো দল মত নির্বিশেষে সকলেই তাকে ভালোবেসেছে, তার বিরুদ্ধে কেউ দ্বিমত পোষণ করে নাই। শুধু তাই নয়, ওনার একটা জিনিস আমার কাছে সবচাইতে ভালো লাগে বা ভালো লেগেছে, আপনারা ইতিপূর্বে দেখেছেন, উনি একটা কথা বারবার বলতেছিলেন যে বাংলাদেশে কোনোদিন বাংলাদেশের হুজুরেরা জঙ্গি হতে পারে না, যার ফলশ্রুতিতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। আপনারা শুনে বা দেখে অবশ্যই দেখেছেন আপনারা, যেই মানুষটা আলিমদের নিয়ে এত ভালো মন্তব্য করার কারণে আপনারা প্রায় প্রত্যেকেই নেটের জগতে দেখেছেন, ওনার জানাজার নামাজের শেষ হয়ে যাওয়ার পরে ডক্টর মিজানুর রহমান আজহারী স্বতঃস্ফূর্তভাবে তার খাটনি তিনি কাঁধে নিয়েছে। শুধু তাই নয়, হাজারো যুবকদের আইডল আল্লামা মামুনুল হক তার কাঁধেও তার লাশটা নিয়েছেন। ও মুসলমান, এর দ্বারা আপনি কি বোঝেন? কি বোঝেন আপনি? যাদেরকে ইনভাইট করা হয় নাই যে আপনারা আসেন, আপনারা এসে খাটনি নেন না, নিজে থেকেই নিয়েছেন। নিঃসন্দেহে উনি কোরআনের বিরোধী কোনো আইন করে নাই, আলেমদেরকে কষ্ট দেয় নাই, এবং উনি কোনোদিন বাংলাদেশের বিরুদ্ধে যায় নাই। ওনার আর একটা ভালো গুণ ছিল, যা হবে আমার বাংলাদেশই হবে, আমি বাংলাদেশ থেকে কখনো অন্য দেশে যাইতে চাই না। এইটা তার বদ্ধপরিকর ছিল। আল্লাহ পাক তার কথাটাকে মঞ্জুর করেছেন, বাংলাদেশ থেকেই তাকে নিলেন। আর একটা বিষয় যেটা আমার কাছে ভালো হয়েছে, সামনের কাতারে যারা ছিলেন প্রায় তার জানাজার নামাজে, অনেকের মাথায় টুপি ছিল না, রাসূলের সুন্নাত ছিল না মাথায়। হয়তো অনেকে অনেক টেনশনে ছিলেন, অনেকে অনেক চিন্তায় ছিলেন। নেক্সট টাইমে এটা চিন্তা ভাবনা করার দরকার যে শেষ বিদায় একজন মানুষের, শেষ বিদায় একটা নামাজ বা তার জন্য দোয়া, এই দোয়াতে রাসূলের সুন্নাত অন্তত টুপিটা মাথায় থাকার দরকার আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই? আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝদান করে দিয়ে দিক, আমরা পড়ি আমিন। কষ্ট পাইছেন? মনোযোগ আছে আমার দিকে? কথা কয় না, মনোযোগ আছে আমার দিকে? সামনে চলেন। বুঝাচ্ছিলাম কিয়ামতের ভয়। কিয়ামতের ভয় কারে বলে? ও কাহালুবাস, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আন একদিন ফজরের নামাজ পড়ার পরে সূর্য মামা এখনো পূর্ব আকাশে উকি দেয় নাই, উনি পাহাড়িয়া গিরিপথ ধরে সামনে যাইতেছেন। গিরিপথ বলা হয় কারে? দুই পাশে পাহাড়, মাঝখানে পথ, তার নাম হলো গিরিপথ। বলেন বলেন বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। সামনের দিকে তাকায় দেখে একটা যুবতী মেয়ে পর্দার সহিত দাঁড়ায় আছে। হযরত ওমর যুবতীর কাছে গিয়ে ব্রেক দিয়ে দিলেন, সালাম দিয়ে দিল যুবতী উমারকে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মানামতা, তুমি কে? যুবতী ডাক দিয়ে বলতেছে, রে প্রতীক, আমি কে এটা তোমার না জানলেও চলবে, তুমি তোমার কাজে চলে যাও। ওমর বুঝতে পারলেন মেয়েটা কি ব্যাপার, এত কেন তার রাগ। ডাক দিয়ে বলে, মা মেহেরবানি করে বলো তুমি এ জায়গায় কেন, কি ব্যাপার, কি জন্য তুমি দাঁড়ায় গেছ? যুবতী আবার ডাক দিয়ে বলে, যুবতী ডাক দিয়ে বলে, প্রতীক, আমার বাড়ি সিরিয়ায়, 15 দিন পায়ে হেঁটে আমি এ জায়গার মধ্যে আসছি, অনেক সন্ধ্যা খাইছি, অনেক সন্ধ্যা খাই নাই। শুধু তাই নয়, আমি এ জায়গায় এই রাস্তায় এই জন্য দাঁড়ায় গেছি, এই রাস্তা দিয়ে আজকে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন হযরতে উমর যাবে, আর আমার সঙ্গে তার দেখা হবে, এই জন্য আমি এই রাস্তায় দাঁড়ায় গেছি। কাহালুবাসী উমর বুঝতে পারলেন মেয়েটা সাধারণ মেয়ে নয়। ডাক দিয়ে বললেন, যে মেয়ে, তুমি কি কোনোদিন উমরকে দেখেছো নাকি? মেয়ে বলতেছে, না, আমি কোনোদিন উমরকে দেখি নাই। সাইয়েদনা উমর চিন্তা করলেন আর কালক্ষেপণ করা যাবে না। ডাক দিয়ে বলে, মা, আমি সেই আমিরুল মুমিনিন সাইয়েদনা উমর বলতেছিলাম। যুবতী তার ভুল বুঝতে পারে,
উমারের কদম মোবারক ধরার জন্য হাপর হয়ে যায় বা উপর হয়ে যায় বা তার দিকে চলে যায়। উমার ডাক দে বলে, মা তোমার কোনো বেয়াদবি হয় নাই, তোমাকে মাপ চাওয়া লাগবে না, তুমি দাঁড়াও। মাগো, তবে তোমার কথা এবং তোমার চোখের পানি দেখে বোঝা যাচ্ছে তোমার উপরে জুলুম চলতেছে। কষ্ট পাচ্ছেন আপনারা? মনোযোগ আছে আমার দিকে? আলোচনা চলবে না বন্ধ? মা, তোমার চোখের পানি দেখে মনে হচ্ছে তোমার উপরে জুলুম চলতেছে। সুবহানাল্লাহ। যুবতী ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আপনি সঠিক বলেছেন। কি জুলুম তোমার চলতেছে বলো? যুবতী ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সিরিয়ার জালেম শাসক আমাকে 6 বছর বয়সে জেলের মধ্যে ঢুকায় দেয়। আমি সিরিয়াতে অন্য কোনো জিনিস দাবি করি নাই, 5টা 10টা আসন নিব আমি দাবি করি নাই, আমি এই নিব আমি সেই নিব কোনো দাবি করি নাই, অন্যায়ভাবে কোনো কাজকর্ম আমি করি নাই। আমি ছোট্ট মানুষ, আমি নাবালিক, আমি কি দাবি করব? তবে একটা কাম আমি করেছি, আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমি এক আল্লাহর বিধানকে, এক আল্লাহর তাওহীদের কালেমা বাণী পড়ে 6 বছর বয়সে মুসলমান হয়ে গেছি। আর এই অপরাধে সিরিয়ার জালেম শাসক আমাকে জেলখানার মধ্যে ঢুকায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরাতুশ শুরার মধ্যে বলে দিলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ পাক বলতেছেন, আমি কোরআনটাকে করে দিলাম হলো নূর, আর এই নূর দিয়ে যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ পাক হেদায়েতের পথে নিয়ে আসবো। ইয়াহদি মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত করবেন কোরআন দিয়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? বলেন না ভাই, কে? প্রাণের ভাইয়ারা আমার, উমার ডাক দে বলে, মা কি হয়েছে ঘটনা খুলে বলো। উমারকে লক্ষ্য করে এই যুবতী মেয়ে ডাক দে বলে, আমিরুল মুমিনিন, আমরা হিন্দু মানুষ ছিলাম, অন্য ধর্মের মানুষ ছিলাম, আমাদের পাশের বাড়ি ছিল একজন মুসলমানদের বাড়ি। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে তার বাড়ি থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো। আমি ছোট্ট নাবালিকা, আমার সকালবেলা ঘুম ভাঙতো, আমি থাকতে পারতাম না। এতই ভালো লাগতেছিল আমার, একদিন 2 দিন 5 দিন 10 দিন নাবালিকা, বাবা মাকে না বলে একদিন দৌড় দিলাম আমি ওই বাসার মধ্যে গিয়ে দেখতেছি একজন মুরব্বী মানুষ কোরআন পড়ে। আমি আর থাকতে পারি নাই, তাকে বললাম আমি মুসলমান হব এবং এই কোরআনটা আমি শিখব। আরেকবার বলেন না ভাই। আমিরুল মুমিনিন, আমি ওই মুরব্বীর কাছে একদম আমি কালেমা পড়ে মুসলমান হই, কোরআন হাতে নিব। কিন্তু এই খবর যখন জালেম শাসকের কাছে পৌঁছে গেল, আমাকে জেলখানার মধ্যে ঢুকাই দিল। 1 নয় 2 নয়, 6 বছর বয়সে আমাকে ঢুকায়, 12 বছর পর্যন্ত আমাকে জেলের মধ্যে রাখে, 12 বছর পরে আমাকে মুক্ত দেয়। আমিরুল মুমিনিন, আর আমার এই অপরাধের কারণে আমার বাবা মাকেও তারা বন্দি করে জেলের মধ্যে ঢুকায় নেয়, ঢুকে দেয়। আর আমি আর বসে থাকি নাই, জেলের মধ্যেও আমি আমার বাবা মাকে মুসলমান করেছি। এতটাই নির্যাতন তারা আমাদের উপরে করত, নির্যাতন সহ্য করতে না পারে আমার বাবা মা জেলের মধ্যেই শহীদ হয়ে গেল। এত পরিমাণ নির্যাতনের স্টিম রোলার আমার উপরে তারা প্রয়োগ করেছে, আল্লাহ পাক হায়াত রেখেছে তাই বেঁচে আছে। আমিরুল মুমিনিন, আমার 6 বছর বয়সে জেলে ঢুকাই, 12 বছর রাখে, 15 দিন পায়ে হেঁটে আমি এই জায়গায় আসি, আমার দুনিয়া থেকেও নাই। উমার ডাকতে বলে, মা তোমার চিন্তা করার দরকার নাই, সমস্ত কথা আমি পরে শুনবো, তবে একটা কথা আমি তোমার কাছে বলতে চাই। আমি দেখলাম গো মা, দুনিয়াতে তোমার বাবাও নাই মাও নাই, আমি উমার তোমার কাছে ওয়াদা করলাম, আজ থেকে আমি উমার তোমার জন্য বাবা হয়ে গেলাম। রাসূলের মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ও কাহালবাসী, আগেকার যুবকের মুসলমানদের জবানটাই ছিল দলিল। এখন যদি আপনি জমি সম্পাদন করেন 25,000 টাকা বা 1 লক্ষ টাকা শতকভাবে আপনি সম্পাদন করলেন, 6 মাস পরে রেজিস্ট্রি করবেন, যাওয়ার আগে যদি জমির মালিক কোন অমুক সোমবার রেজিস্ট্রি হবে, কালু রেজিস্ট্রি হবে, ওই দামি গলে আর হবি না গলে। কথা আমার বুঝা পারেন না আপনারা? তাও মাথার টুপি আছে, পারে মুখের দাড়িও আছে, কথা কয় না কেন? সে সময় মুসলমানদের জবানটাই ছিল দলিল, দলিল করা লাগতো না। আল্লাহু আকবার বলেন।
জোরে বলেন না কেন আল্লাহু আকবার। তুমি যদি রাজি থাকো গো মা, আমি উমার তোমার জন্য বাবা হয়ে গেলাম, আজ থেকে তুমি আমার মেয়ে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। কাহালুবাসী ভালো করে শোনেন, মা তুমি বাবা হয়ে যাওয়ার পরে আমার একটা বিষয় পরিষ্কার হয়ে গেল। শোনো, দ্বীনের নবী বলেছেন তিনটা কাজ তোমরা দ্রুততার সহিত করো। এক নম্বরে, যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। কেন তাড়াতাড়ি নামাজ পড়ে নিতে হবে? 1 সেকেন্ডের কোনো ভরসা তোমাদের হয় না। যুবকরা চিন্তা করে, আমার বয়স কেবল 25 বছর, আমার বাবার বয়স 75 বছর, শীতের মধ্যে আমার বাপ বাড়ি হবার পার না, আর আমার তো কেবল 25 বছর, কথা কন না কেন? এই চিন্তা ভাবনা করে ল্যাপের মধ্যে পা দিয়ে ঘুমায় গেছে। ফজরের পরে জিক্সার হুন্ডো নিয়ে এসে জামতলা একদম মাদ্রাসার সামনে ভটভটির সাথে বাজে দিয়ে, কথা কয় না কেন? জি জোরে বলেন না কেন? বসিয়া ভাবিয়াছো তুমি রাহু আইলে করবে তুমি ইবাদত, তার আগে তো ডাকলে খোদা, ছাড়তে হবে এ জগৎ। বন্ধ সেদিন বাহাদুরি, বন্ধ সেদিন বাহাদুরি, থাকবে না রং তামাশা, 1 সেকেন্ডের নাই রে ভরসা। না, কথা কন না কেন? কিসের দেমাগ আর কিসের অহংকার? না গো ভাই না, কতগুলো বোঝার চেষ্টা করেন। উমার ডাক দে বলে, গো মা, 2 নাম্বার রাসূল দ্রুততার সহিত কাজ করতে বলেছেন। মানুষ মারা গেলে যত দ্রুত সম্ভব তাকে জানাজার নামাজ পড়াইয়া দাফন কাফন করে দিয়ে দাও। এটা প্রশ্ন আমার কাছে মাঝে মাঝে মানুষ করে, আমি কি প্রশ্ন করলে আপনার মন খারাপ করবেন? কথা কয় না, করবো? আচ্ছা, আমার কাছে সেদিন একজন প্রশ্ন দিয়েছে এবং আমার কাছে প্রায় প্রশ্ন করে, আমার মানে অফিসিয়াল পেজে, মেসেঞ্জারে, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে, হুজুর মানুষ যদি মারা যায় তাকে কবরে দাফন করার পরে 40 কদম আসলে মুনকার নকির আসে, তার সওয়াব নেই। এটা আপনারা শোনেন নাই তো? এখন একজন মানুষ মারা গেছে বিদেশে, 15 দিন পর কফিনি পরে আমাদের বাংলাদেশে আসছে, 15 দিন পর তাকে কবর দেওয়া হবে। তাহলে কবরের মধ্যে 15 দিন পর দেওয়া হলো মারা যাওয়ার পরে, তাহলে তার এই মুনকার নাকিরের সওয়াব কি 15 দিন পর হবে? কথা কয় না? আপনারা কি কথা বুঝতে পারেন নাই আমার? হ্যাঁ, এই প্রশ্নের অ্যান্সার আমাদের জানার দরকার আছে না নাই? যারা বলেন তো আছে না নাই? এই খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যা, ভালো করে বুঝেন। 3 নম্বরে উমার ডাক দে বলেন, মা যাদের বাড়িতে মেয়ে বালেগা থাকে, এই বালেগা মেয়েদেরকে দ্রুততার সহিত বিবাহ দিতে হয়। আফসোসের বিষয়, যাদের মেয়ে সুন্দর হয়, সুন্দর মেয়ের বাবারা 4র্থ আসমানে থাকে। কথা কোন? আমি নামে গেলে চলে যাবো আজকে বলে, আমি বিপদ আছি বলে। আপনারা কবেন হুজুর এটা কেমন কথা? সুন্দর মেয়ের বাবা যদি বলা হয় তোমার মেয়ে বিয়ে দাও, বলে ছেলেকে, বলে ছেলে অমুক, ও পড়াশোনা করতে, পাগলা পড়াশোনা করা হবি, সরকারি চাকরি নিয়ে আয়। কথা কন না কেন? কেবা সরকারি চাকরি কি সোজা জিনিস নাকি? 5 বছর পরে যদি সরকারি চাকরিজীবীদের বিয়ে দেয়, একদম 16 মোনা খাটার এসে যদি একদম কাহালু বাজারে আসে, যদি মনে করেন চা খাবার নাই, তাহলে জামাই কুণ্ড শ্বশুর কুণ্ড বোঝা যায় না। ও কাহালুবাসী, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে দেন, একটু কথার দিকে শোনেন। উমার ডাকতে বলে, মা তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা, আজ থেকে তুমি যদি রাজি থাকো, রাসূলের একটা সুন্নাত হাদিস আমি মানতে চাই, তুমি যদি রাজি থাকো গো মা, আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে উমারের সঙ্গে আমি তোমার বিবাহ দিতে চাই।